এবার তুই থাম নিয়ে পাওয়ার প্যাটার্ন মানে বুঝিস? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। এই লোনটা আমারই পরিশোধ করতে হবে, আমারে। তুমি যা করো সব ঠিক, আর আমি তখন করি সব ভুল। তুমি যদি আসলেই বাড়ি ঘর চিন্তা করতে হবে, তুমি জীবন বিদেশ এটা না। এখন এই পাওয়ার প্যাটার্নের সাইন করে দিতে কি করবে? 50,000 টাকা বিক্রি করবা, 30,000 টাকা লোন শোধ করে 20,000 টাকা বিদেশ। ইমরান এই ছাড় করুন আমার সাথে সব। আমি হাত করতে পারি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। কি হয়েছে? বাবার নাই। ওবো গেছে কাছে। আসসালামু আলাইকুম। দোবাইদুল হক সাহেবের বড় সন্তান। আমার আব্বা ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছে। যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন, আপনার আব্বার জন্য দোয়া করবেন। আর তার যদি কোনো দেনা পাওনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহু আকবার। দেখো ভাবি, যা হওয়া তা তো হয়ে গেছে। এখানকার বিষয়ে কিছু ভাবছো? আসলে তেমন কিছু জানি না, সবকিছু একটু বুঝে নেই। বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছে। উনি এই এলাকা খুব প্রভাবশালী লোক। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? তার তখন বিরাট হেরম। আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল রেস্টুরেন্ট দিচ্ছে। আমাদের ব্যবসা ডাউনের দিকে, আগের মতো আর চলে না। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য, অথচ টাকা কোনো কাজেই আসে না। ভদ্রভাবে কথা বল। আমি এভাবেই কথা বলি। এই ব্যবসা উনিও আগলে রাখছিল, এটা বলে দিচ্ছেন। পরেই থাকবেন। আপনি ওকে আমার সামনে সিগারেট ধরে এলো, চাচার সামনে। আব্বা যে এতগুলো টাকা লোন করছে তুমি জানতা? তবে রাতে দেখতাম কি ঘুমাতো না, কি যেন সারাক্ষণ ভাবতো। আমি তো কোনো কুল কিনারে পাইতেছি না আম্মা। পরিবারের সবার সাথে কথা বল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা এত টাকা কেমন লোন করলো রে? আমি লোন করছি তুই জানোস তো মনে হয়। তুই অনেক বড় হয়েছিস এখন। এই যে মাঝে মাঝে একটা ইম্যাচুরিটি ঢং করছ না, ভালো লাগে। কি তোর কিছু লাগবে না? পারি বোতল দিয়ে যায়। তুই কোথায় যাচ্ছিস? আমি ড্রাইভার বাবু। কার সাথে ঘুমা? কি বড় রেখেছিস? ঘুমের মধ্যে হাত পা ছেড়ে ছেড়ে অভ্যাস হয়েছে। ঝামেলা চেয়ে নিয়ে এসে তুমি নিজে আসলাম, তো কাগজ দিলা, তারপর টাকাগুলো মানে আছে। আমরা নমিনি করে রেখেছে সব এ নাম্বারে। সেইটাই তো, ভাইজান যে কেন নমিনি দিবে? ভাইজান থাকে বিদেশে, দিনে দিনে তোমারে শুনেন। তুমি এখানে? হ্যাঁ আসলাম দেখে। বসো। আপনি আসেন, কথা বলি একটু। শেষ সময় তোমার আব্বা ইসা খালি তোমার কথা বই। ছেলে থাকলে তো মুখে জড়ায় নিতাম। এমনি আমাদের হোটেলের অবস্থা কি? ও একটা ভালো না, ওই সামনের দোকানটা হওয়ার পর থেকে খারাপ হয়ে বলা চলে। প্রায় 7 দিন হয়ে গেছে। এখন আব্বার বর্তমানে আমাদের পরিবারের কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার তুমি কিছু বলো। আমার আসলে বলার কিছু নাই রে। পরিবারের সবার যেন ভালো হয়, এরকম কোনো সিদ্ধান্ত নিলেই ভালো। তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে। এবং সব থেকে বড় টেনশনের বিষয় যেটা, আমার আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো। কারণ ওইটা তো শোধ করতে হবে। আর আমাদের তো কিছু নাই, ভিটা বাড়ি, পুকুর, অল্প কিছু জমি, ওগুলোর ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নিব। ওই হোটেলটা তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, ভালো হয় যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠালাম। না আমি পারবো না, ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান। হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা একটা সিদ্ধান্ত দিয়ে দিবা। আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জমা যা ছিল সব বিক্রি করে দিচ্ছি। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আলোচনা করো। চুপ থাক, কথা না বলা বেটার। ও কথা বলবে না কেন? কি ফ্যামিলির অংশ না? আর আমি তোর বড় ভাই, চুপ থাকতে বলছি, চুপ থাকবি। আর একটু থামবি? না কোনো থামাথামি নেই তো, কেন থামবো আমি? আমি কেন ভাত হোটেল দেখতে যাবো? তোমার যদি শখ থাকে ওই ভাত হোটেলে তুমি ম্যানেজারই করো। ইমরান, আমি কি কোনো কিছু ভুল বলছি? তুমি বল। তুই তো ভালো চেয়েছিলি। তুই ইমরানের কথায় মনে কষ্ট নিস না। প্রথম থেকেই ওর ব্যবসার প্রতি মনোযোগ নাই। এখন কি করবো বল? যেতে হবে কবে? আরো 5-6 মাস থাকতে পারবো, কিন্তু 6 মাস পর যেতে হবে আম্মা। তুই সবকিছু একটু গোছা, পরেরটা পরে দেখা যাবে। শক্ত হাতে আগলে রাখতে হবে। পুরোটা পৃথিবীর কাছে তুই একজন, কিন্তু পরিবারের কাছে তুই পুরা পৃথিবী। আমার মনে হয় তোমার সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। তাহলে এই সবকিছুর জন্য আমি দোষ কারে দিব? আপনারা দিব? আমি যখন আব্বারে বলছিলাম এই ব্যবসা যখন চলতেছে না আগের মতন, ব্যবসাটা বিক্রি করে দিই, তখন 40-50 লাখ টাকা পাইতাম, টাকাটা কাজে আসতো। তারে উস্কাইছেন ওটা লোন নিতে, তা বাকি টাকা কোথায়? কোভিডের সময় 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে লস হতো। তো স্টাফদের বেতন দিতে হতো। ওটাই তো হইলো, পুরোটা তো লসই হইলো। আপনি খালি আপনার কথা চিন্তা করছেন, মানুষের উপকার করতে গিয়ে আমাদের ক্ষতি করছেন। আমার এই কথা বলতে পারলাম। আমি আপনাদের সম্মান করি না তা না, তো কিছু কিছু সময় বাস্তবতা মেনে নিতে হয়। এখন আমাদের ভাই বোনদের মাঝখানে আপনি ঠিক না। বসুন বসুন। না আমি বসুন।
এবার কি সঙ্গে কথা বলি না তো বল কি বলবে? সিচুয়েশন সব কিছু জানোস আগে জানতাম না, এখন জানিও বুঝতেছি ওসব। লোন কত জানোস 30 লাখ টাকা। ব্যাংকে কত আছে 2-3 লাখ টাকা বেশি না সেই হোটেলের ব্যবসা দিয়ে এত টাকা এই জীবনে শোধ করা সম্ভব না ভাইয়া কি বলে? সে বলার কি ঘুরতে আসছে ঘোরা শুধু চলে যাবে লোনের জন্য তাকে ধর না ধরে তোকে আর আমাকে আমি কি করছি? বিয়ে করছিস তুই সবসময় আমার বিয়ে আমার কোটা দাস কেন বলতো? আমি তো তোর মতো টাকা পয়সা তো খারাপ ফেলি নাই। ব্যবসার জন্য আপাতত 3 লাখ টাকা দেয় নাই। ওটা ব্যবসার জন্য দিছে ব্যবসা করছিস? কি ব্যবসা করছিস তুই? তুই বুঝছস কিছু ব্যবসা? না নিজের মতো বুঝতে থাক আমার খুঁজবি না হিসাবপত্রের যে অবস্থা দেখতেছে আমার মনে হয় হোটেলে বেঁচে দেন এর মধ্যে ব্যবসা করতেই চান। তোর কি মাথা ঠিক আছে তুমি কি বলতেছো আবার প্রথমে সেখানে ছোট্ট একটা হোটেল দিয়েছিল আজকে টাকা কত বড় করছে এই হোটেল টাকা দিয়ে আবার সমস্ত কিছু করছে কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না ফারুক আমাদের হোটেলে এত সুনাম কিন্তু আমাদের কাস্টমার তো কম কেন এসিডিসি লাগান দেখবেন ঠিকই আসবে। এই সিডিটা একটু পড়ো। কি এটা 3 মাসের মধ্যে আমার পাওনা টাকা না দিলে দোকানটা তো স্যালারি দেবো। তা 3 মাসের মধ্যে তো টাকা দিতে পারবে বলে তো মনে হয় না। আপনি যেটা ভাবতেছেন সেটা তো নাও হতে পারে তোমার আমি একটা প্রস্তাব দিতেছি, আরো 15 লক্ষ টাকা দিতেছি, পজিশনটা ছেড়ে দাও, মানে দোকানটা নিয়ে ফেলি। তো চিন্তা করে দেখো, চিন্তা করো। হোটেলটা মনে থাকবে না বুঝছো, নোটিশ আসছে কোথেকে এত টাকা আসবে। এদিকে আসো, বস। আর ভাইজানকে লন্ডনে ভিসা বাদ দিয়ে ভাতের ব্যবসা করবে, কাজে এটা বিক্রি করে যার যার অংশ। তুই এত ঝামেলার মধ্যে ভাগাভাগির কথা কেন বলতেছ? কিন্তু ভাগে টাকা ছাড়বে কেন? হ্যাঁ কি বললাম বুঝছো? আপনি কি চা খাবেন? না আচ্ছা ঠিক আছে। মেঘা আব্বা আমাকে তোমার কথা বলছিল, আমি আব্বাকে তখন কিছু বলি নাই। আর এখনকার সিচুয়েশন তো জানি, আমার ওইখানে এখনো রেসিডেন্সি হয় নাই। মেঘা তুমি খুব ভালো একটা মেয়ে, আমি আসলে তোমাকে কোনো কিছু নিশ্চয়তা দিতে পারবো না। আর এই অনিশ্চয়তা নিয়ে জি তুমি কি আমার কথা শুনে কষ্ট পেয়েছো? না, আমি তো মেয়ে, আমার একটা দাবি আছে। আমার মনে হয় কি হোটেলটা বিক্রি করে দিলে সবার জন্য ভালো হয়। তুমি হোটেলটা বিক্রি করে টাকা পয়সাগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও। বড় ভাই তো তার ভাগেটা নিয়ে নিছে, আমি কিন্তু আমার ভাগে কিছু পাই নাই। আমার তোর আব্বার সব স্মৃতি নিচে ফেলবি, হোটেলটা আসলে আর চলবে না। ঠিক আছে, আমি তোর বড় মেয়ের সাথে কথা বলবো। পাওয়ার পেটনের কাগজ তোদের সাইন লাগবে, রাজু সাহেবকে নোটিস পাঠিয়েছে। কারণ আমি ঠিক করছি যে এই মুহূর্তে যাবো না, মেদিকটাকে একটু গুছিয়ে নিই। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবে। আমার যদি চালাতে হয় তাহলে তো আমার পাওয়ার প্যাটার্নই লাগবে। আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব বিলে ফেলবা। তুই কিন্তু অতিরিক্ত করতেছিস। হ্যাঁ, আমি কি ছেড়ে নেই বাড়ি? ভাইয়া বিদেশে যেতে জমি জমা যা আছে বিক্রি করে 20 লাখ টাকা বাইরে ধরে দিচ্ছে। আবার এইভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে যা করছে তোমার জন্য করছে, তোমার ইউকে সিটিজেনশিপ হয়ে গেছে। তোকে কেউ পড়াশোনা করতে না করছে? আমি ব্যবসা করতে চাইলে দোষ। আমি তো টাকা নেবো, কথা বলবে না। তোর এখানে তো ধুমধাম করে দিয়ে করতে হবে। হ্যাঁ, কিসব ফালতু কথা বলতেছিস তুই? এবার তুই থাম, নিয়ে পাওয়ার প্যাটার্ন মানে বুঝিস? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, এই লোনটা আমারই পরিশোধ করতে হবে, আমারে। তুই যা করো সব ঠিক, আর আমি তখন করি সব ভুল। তুমি যদি আসলেই বাড়ি ঘর চিন্তা করতে হবে, তুই জীবন বিদেশ এটা না। এখন এই পাওয়ার প্যাটার্নের সাইন করে দেবো, কি করো? 50 লাখ টাকা বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা বিদেশ। ছাড় করুন আমার সাথে সব। আমি রাগ করতে পারি, কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। আছে আমার তো সই লাগবে, তো আমাকে 20 লাখ টাকা দিতে হবে। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করতেছো। এমনি যাইস না, বস। আমি কালকে সন্ধ্যা চলে যাচ্ছি। আবার পর তোর অনেক রাত, তাই না? জুলাইয়ের 14 তারিখ তার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তায় পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছে তোকে দেখার জন্য। তোরে করে নিলাম ছোট ছোট আঙ্গুল, আবার আঙ্গুলটা ভাবে শক্ত করে জড়ায় ধরছিলি। তো কি যেন মনে করো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দেবো? তুই যখন বলছিস যে আমি নাকি সবকিছু নিয়ে নিবো, আমার খুব কষ্ট লাগছে রে। ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো যেখানে আমি আমার নিজের কলিজাটা তোকে দিয়ে রাখছি? একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা। আমি আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিচ্ছি, তোর আর মাহির নাম। সরি, আমার ভুল হয়েছে। আমি আবার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম। আমি সব ফেরত দিদি করে। মায়ের খেয়াল রাখিস, তার সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। আমার ভুল বুঝিস না রে ভাই। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটাও। মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমি গোছ গাছে করবে চিন্তা করিস না বাবা। দেখো মা, হ্যাঁ তুমি না বলছো
কখনো হাত ছেড়ে যাবে না। এখন কেন চলে যাচ্ছ? ভুল করার অধিকার আছে। চার দেখি আগলে ফিরে এসেছি বকুল